আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, তুমি তা থেকে খাও। ওয়াতিমু, মানুষকে খাওয়াও। ওয়াতিমুল কানি ওয়াল মুতার, অভাবী দুস্থদেরকে খাওয়াও। অপর জায়গায় বলেছে ওয়াতিমুল বাইসাল ফাকির, নিঃস্ব এবং যারা চায় তাদেরকে দাও। এই ভাগ দেয়নি আল্লাহ, ভাগ করেন। এই আয়াতে দুই ধরনের সুইসাইডের আরো নিজে খাইতে বলেছেন, ওয়াতিমুল কানি ওয়াল মুতার ওয়াতিমুল বাইসাল ফাকির। এজন্য আমরা বলি ভাগ, কিন্তু ভাগের কথা নয়, কিন্তু এদেরকে দিতে হবে। কারণ আল্লাহর আপনি একটা শব্দ মানলেন, ফাকুলু, তুমি খাও। ওই আল্লাহ যে ওয়াতিমুল বাইস ওয়াল ফাকির, ওইটা মানলেন না, কি কাজটা ঠিক হলো? হ্যাঁ, তাহলে আপনার মধ্যে স্বেচ্ছাচার কেউ আছে, স্বৈরাচার, যে আপনার যেটা পক্ষে সেটা আপনি মানেন, যেটা আপনার বিপক্ষে সেটা আপনি মানেন না, আপনি একটা স্বৈরাচার পাবেন। স্বৈরাচার বান্দা হবেন না, সব সর্বাত্মকরণে বান্দা হবেন। সর্বাত্মকরণে বান্দা হলে আপনিও খাবেন, ফকির মিসকিনকে দিবেন, অভাবী দুস্থ মানুষদেরকে খাওয়াবেন। রান্না করে খাওয়ান আর কাঁচায় দেন, দুটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরেকটা কথা যোগ করেছেন, তুমি খাও। ওয়াতিমু ওয়াতাকিলু, নগদ রান্না করে খাও। ওয়াতিমু, মানুষকে খাওয়াও। ওয়াতাকিলু, আবার দোয়া করে রাখো, সমস্যা নেই। তুমি এই কুরবানির মাংস তো ওই কুরবানি পর্যন্ত যাও, তাতেও আমার কিছু বলার কিছু নাই। এটা বহুত চুক্তি সারু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকুলু ওয়াতিমু ওয়াতাকিলু, তুমি খাও, খাওয়াও, এবং তারপরে খাওয়ানোর পরে যা আপনার রয়ে গেল কিন্তু ওটা তুলে দিন, বাড়া দিবেন, ওটা সংরক্ষণ করো। আইয়ামুত তাশরিক, তাশরিক শব্দের অর্থ হচ্ছে মাংস শুকানো। এখন তো ফ্রিজ, আগে তো ফ্রিজ ছিল না, ছিল নাকি? আরব কান্ট্রিটা তো ওই উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো সারা বছর বরফ কোনো থাকে না, বরফের মধ্যে ঢুকে রাখলে চলতো। বরফ তো গরম দেশ, উত্তপ্ত মরুভূমি। ওই মরুভূমির মধ্যে মাংস সংরক্ষণ করা, গোশত সংরক্ষণ করার বিকল্প কোনো পদ্ধতি তখন ছিল না। আরবের মানুষেরা এই কুরবানির সময় কি করতো? এই মাংস খাইতো, খাওয়াইতো, তারপরে তো যা থাকতো সেটা তারা শুকাইতো, রোদে শুকাইতো 3 দিন ধরে। এই 3 দিন 4 দিন ধরে যে শুকাইতো, এই শুকানোর থেকে এই দিনগুলোর নাম হচ্ছে আইয়ামুত তাশরিক, গোশত শুকানোর দিন। এটি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বলো। এই আইয়ামুত তাশরিকের মধ্যে তোমরা খাও, দোয়া করো এবং শুকাও বা ফ্রিজিং করো, কোনো সমস্যা নেই। তবে আপনাকে অবশ্যই বুঝতে হবে স্বৈরাচার যাতে না হয়ে যায়, যে কুলু মানলেন, আত্তাকিলু মানলেন, ওয়াতিমুল বাইসাল ফাকির, ওয়াতিমুল কানি ওয়াল মুতার, এটা ভুলে গেলেন, তাদের না হয়। বরঞ্চ আপনার তাকওয়ার পরিচয় হবে, বহন করবে যদি আপনি সারা বছর আপনার সামর্থ্য আছে, আপনি খান। আপনি প্রতি সপ্তাহে গরুর গোশত খান, মন চাইলে খাসির গোশত নিয়ে এসে খান, কিন্তু নিঃস্ব দুস্থ অভাবী মানুষ যারা তো সারা বছরের মধ্যে একদিনও গরুর গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের নাই। সুতরাং